দুনিয়ার জমিনে যেমন মাহফিল, জান্নাতে এমন মাহফিল হইব। দুনিয়ার জমিনে মাহফিল যেভাবে সাজানো হয়, লাইটিং করা হয়, জান্নাতি মাহফিলে লাইটিং হবে 100 লক্ষ পয়গম্বর, শ্রোতা হবে সকল জান্নাতীরা। সভাপতির চেয়ারে বসা থাকবেন আল্লাহ নিজে, প্রধান অতিথি হবেন আমার আপনার নবী সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন জান্নাতি মাহফিলের প্রধান অতিথি। বিশেষ অতিথি হবেন দাউদ পয়গম্বর, আর 100 লক্ষ পয়গম্বর স্টেজের মধ্যে তারা বসা থাকবেন। প্রত্যেক পয়গম্বরের চেহারা থেকে এমন নূর বের হবে, ওই নূরের আলোতেই পুরা জান্নাতটা ঝলমল ঝলমল করবে। পুরা মাহফিলটা, সুবহানাল্লাহ জোরে কও, পুরা মাহফিলটা ঝলমল ঝলমল করবে। আর লাইট লাগানোর প্রয়োজন হবে না। যারা নবী পয়গম্বর স্টেজে বসা, এরাই হবে জান্নাতের লাইট। আল্লাহ নিজে হবেন সভাপতি, প্রধান অতিথি আল্লাহ পাক তার পাশের চেয়ারে আমার আপনার নবী দু জাহানের বাদশারে বসায় রাখবো। আমার আপনার নবীর আল্লাহ তার পাশের চেয়ারে প্রধান অতিথির চেয়ারে বসায় রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব, জান্নাতীরা শোনো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে জান্নাতে মাহফিল করলাম। দুনিয়াতে যারা মাহফিলে যাইতা, আজকে তারাই এই মাহফিলে বইবা। দুনিয়াতে যারা আমার কথা শুনতা, দুনিয়াতে যারা কোরআনের তেলাওয়াত শুনতা, আজ তোমরা জান্নাতে কোরআনের তেলাওয়াত শুনবা। আল্লাহ বিশেষ অতিথি দাউদ পয়গম্বর, ওনাকে প্রথমে বলবেন, দাউদ তুমি একটু তেলাওয়াত করো, জাবুর কিতাব তুমি তেলাওয়াত করো। দাউদ নবীর জাবুর কিতাবের তেলাওয়াত এত মধুর, এত মধুর, এত মধুর ছিল দাউদ নবীর কণ্ঠ। যখনই তিনি জাবুর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে যাইত। দাউদ নবী যখন নদীর কিনারায় জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন নদীর মাছ কিনারা এসে এসে ওনার তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তিলাওয়াত শুরু করবেন। জান্নাতীরা তিলাওয়াতের মধুর সুর শুনবে। আল্লাহ বলবে, ও আমার দাউদ, তোমার জাবুর কিতাব তিলাওয়াত শুধু তোমার উম্মতেরা শুনছে, আগেও শুনে নাই, পরেও কেউ শুনে নাই, আমার বন্ধুর উম্মতেরাও শুনে নাই। আজকে হাসরের ময়দানে জান্নাতি মাহফিলে আদম নবী থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত মানুষ জান্নাতি, তারা সবাই তোমার সামনে শ্রোতা, সবাই তোমার সামনে শ্রোতা। তুমি জাবুর কিতাব তিলাওয়াত কইরা জান্নাতীদেরকে তিলাওয়াত শোনাও। দাউদ নবী জাবুর কিতাব তিলাওয়াত শুরু করবেন, করবেন তো করবেন, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে এত সুন্দর তিলাওয়াত শুই না। হেলবে দুলবে, হেলবে দুলবে, হেলবে দুলবে, বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে বয়ে যাবে। বছরের পর বছর তাদের এই অবস্থায় কেটে যাবে। আল্লাহ তাদেরকে আবার জাগ্রত করবে। মনে হবে একটু সময় বেহুশ ছিল, অনেকক্ষণ চলে গেছে। আল্লাহ তুলবে, তুইলা বলবে, এমন হয়েছে কেন? কয় মালিক, তোমার পয়গম্বরের তিলাওয়াতের মধুরতায় আমরা বেহুশ হয়ে গেছি। আল্লাহ তখন বলবে, এর চেয়েও আরো সুমধুর তিলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা কইব, মালিক এর চেয়েও আরো সুন্দর বুঝি হয়? আল্লাহ তখন বলবে, বন্ধু, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনি আজকে তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করে শোনাইব। আমি যেই কোরআন আমার বন্ধুর উপরে নাজিল করেছি, মুসা নবীর উম্মত তোমরা শুনো নাই, ঈসা নবীর উম্মত তোমরা আমার বন্ধুর কণ্ঠ শুনো নাই, দাউদ নবীর উম্মত তোমরা শুনো নাই। আজকে তোমরা দেখো আমার বন্ধুর কণ্ঠ দাউদ নবীর কণ্ঠের চেয়ে আরো কত বেশি সুন্দর। আল্লাহ নবী তখনই সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, সূরা ইয়াসিন নবীজি তেলাওয়াত করবে। নবীজির কণ্ঠ শুইনা এইবার জান্নাতীরা আরো বেহুশ হয়ে যাবে, আরো দীর্ঘকাল তারা বেহুশ অবস্থায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তাদেরকে হুঁশ ফিরায় বলবে, ব্যাপার কি মালিক, এত সুন্দর কণ্ঠ, কেমন করে আমাদের হুঁশ থাকে? আল্লাহ তখন বলবে, আরো সুন্দর করে তিলাওয়াত শুনতে চাওনি?
জান্নাতীরা কইব মালিক সেটা আবার কি? আল্লাহ বলবেন কোরআন নাজিল করেছি আমি, জাবুর নাজিল করেছি আমি সেই মালিক আজ তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত তো কোনোদিন তোমরা শোনো নাই, আজকে জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শোনাবো। এই বইলে আল্লাহ পাক নিজে তিলাওয়াত শুরু করবে। আল্লাহ যে তিলাওয়াত করবে সেটা সূরাতুর রহমান। আমরা তো সূরা রহমান অনেকেই তিলাওয়াত করি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেদিন আল্লাহ কিন্তু আর রহমান এই কথাটা আল্লাহ বলবেন না, আল্লাহ একটা শব্দ বাড়ায় বলবে। আল্লাহ বলবে আনার রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। বর্তমানে কোরআনে আছে আর রহমান আল্লামাল কোরআন। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। কিন্তু আল্লাহ সেদিন বলবে আনার রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। আমি সেই রহমান, যেই রহমান তোমাকে কোরআন শিখাইছে, যেই রহমান তোমারে মানুষ বানাইছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ বুঝাইতে চাইবেন তোমাদের সন্তান মানুষ হবে তখনই যখন কোরআন শিখবে, তুমি মানুষ হবে তখনই যখনই কোরআনের জিন্দেগি তোমার মধ্যে থাকবে, হালাল হারামের জিন্দেগি থাকবে, বৈধ অবৈধ থাকবে, তখনই তুমি তোমার নাম মানুষের তালিকায় লিখবে। যখন তোমার মাঝে হালাল হারাম থাকবে না, কোরআন থাকবে না, কোরআনী জিন্দেগি মানবে না, মানুষের কাছে তুমি মানুষ হলো, আমি আল্লাহর কাছে মানুষ না। মালিক মনে পড়ে না, ওয়াজ মাহফিলে আমি যাই নাই, আমি বসি নাই। আল্লাহ তখন বলবে বান্দা বল, কোন আলেমের সাথে এক দস্তরখানায় বসে জীবনে খানা খাইছো কিনা? এই উসিলায় তোরে মাফ করে দিব। কইব না গো মালিক, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ বলবেন এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কইব না গো মালিক, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন বান্দা বল, তোর কোনো ছেলের নাম কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এই উসিলায় তোকে মাফ করে দিমু। সন্তানের নাম মন গড়া নাম রাখা নয়, নামটাও যদি কোনো আলেমকে টার্গেট করে সন্তানের নাম রাখা হয়, হাসরের ময়দানে এটাও নাজাতের উসিলা হবে। তখনও কইব না গো মালিক, এমনও আমি করি নাই। নাম রেখেছি, বউ নাম রেখে ফেলছে, নানা এক নাম রাখছে, নানি এক নাম রাখছে, নেট থেকে ইন্টারনেট থেকে নাম বের করে ফেলছে, আলেমের নামে নাম, এমনটাও আমি করি নাই। আল্লাহ তখন বলবে বান্দা তোরে তো আমি মাফ করব, কিন্তু কোনো উসিলা তো পাইতেছি না। এ বান্দা বল, আমার নবীর নায়েবে রাসূল কোন আলেমের সাথে তোর সম্পর্ক কোনোভাবেই আমি তো প্রমাণ পাচ্ছি না। মাদ্রাসার সাথে তোর সম্পর্ক আমি প্রমাণ পাইতেছি না। উসিলা এমন একটা পাইল তোরে মাফ করে দিতাম। এবার তুই বল, শেষমেশ তোরে জিজ্ঞেস করি। আল্লাহ এবার বলতেছেন এবার বল, দুনিয়াতে তোর কোনো এমন বন্ধু ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো? এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে কিনা ডাইরেক্ট এটা তালাশ করেছে। ডাইরেক্ট তার সম্পর্ক আল্লাহ না পায়া ইনডাইরেক্ট খুঁজতেছে। আল্লাহ বলে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যে বন্ধু আলেম উলামাকে ভালোবাসতো, মাদ্রাসাকে ভালোবাসতো, ছাত্রদেরকে মহব্বত করত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সুসম্পর্ক রাখত, এমন কোন বন্ধু তোর দুনিয়াতে ছিল কিনা? এজন্য বন্ধু কারে বানাবো এটা একটা বিষয়। কারণ বন্ধু যদি ভালো হয়, এই ভালো বন্ধুর উসিলায় আল্লাহ অনেক মানুষ মাপ দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। খারাপ বন্ধুর কারণে অনেক মানুষ বিপদে পড়ে, দুনিয়াতেও আখিরাতেও পড়ব।
খারাপের সঙ্গে চলার কারণে দুনিয়াতেও ভালো মানুষ খারাপের সঙ্গে চলার কারণে বিপদে পড়ে, সঙ্গ গুণে লোহা জলে ভাসে। ঠিক কিনা জোরে বলো? ভালো করে সন্তান গাঞ্জাখোরের সাথে চলার কারণে গাঞ্জা খায়, ইয়াবাখোরের সাথে চলার কারণে ইয়াবা খায়, নেশা খায়। অথচ এর 14 গোষ্ঠীও কোনোদিন ইয়াবা খাইতো না, নেশা করতো না। নেশা করা শিখছি নেশাখোরের সাথে চলার কারণে। এজন্য আমার সন্তান কার সাথে চলে এটাও বাপ মার দায়িত্ব খেয়াল করা। শিশুকাল থেকেই সন্তানের যখন একটা বয়সেও আসবে, যেই বয়সে তার বন্ধু তালাশ করবে, যেই বয়সটাতে সে বন্ধু নির্বাচন করবে, আমার সন্তান কাকে বন্ধু বানাবে এই বিষয়টাও বাবা খেয়াল রাখতে হবে, তীক্ষ্ণ নজরে খেয়াল রাখতে হবে। কারণ খারাপ বন্ধুর খপ্পরে যদি পড়ে যায় এখান থেকে আর বের হতে পারে। তখন বাবা নিষেধ করলে কয়, আব্বাই আমারে খালি উল্টা পাল্টা কয়, আব্বাই আমারে খালি ধমক দেয়, আব্বাই আমারে অযথা খালি বকাবকি করে, অমুকের সাথে চলি আমি তো খারাপ কিছু দেখি না, এমন কথা কয়া কয়া বাপ মার কথা অমান্য করবে। অতএব শুরুতেই দেখতে হবে সে কার সাথে সঙ্গ দেয়। প্রথম দিনই যখন মাগরিবের পরে আপনার ঘরে সন্তান ঢুকবে তখনই জিজ্ঞেস করতে হবে, বাবা কার সাথে ছিলাম? ঠিক কিনা জোরে বলে? প্রথম দিন ওই। আর যদি বারসায় যে আজকে দেখছি মাগরিব পরে ঢুকছে, আচ্ছা ঠিক আছে নেন কথা কইলাম না, কালকে নিয়ে আসরের সময় আইয় না, কালকে আইসি আসার সময়, এরপরে দিন এসে 10টায়, এরপরে দিন রাত 12টায়, এরপরে দিন সারা রাইতেও আয় না। এখন যদি পুত্রে কফুত তুই কই আসলে কইব ইতা দিয়ে তুমি কিতা করতে, কি কইব আমি কই আসলাম এটা তুমি কিতা করতে। ওই যে ফইলা দিন মাগরিব পরে আইছিল এখানে যে বাধা দিছিল না, এজন্য সারা রাত বইয়া আইলো, আপনি বাধা দিলে কইব আমি যে সাহানো থাকি তোমার কিতা। এজন্য সন্তান যেই বয়সটাতে বন্ধু তালাশ করে, বন্ধু নিয়ে চলে, বন্ধুর সাথে সময় কাটানো পছন্দ করে, ওই বয়সটাতে বাপমা সন্তানের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আমার সন্তান কার সাথে সময় কাটায়। এজন্য আল্লাহ পাক বলবেন, বান্দা বল দুনিয়াতে এমন কোন বন্ধু তোর ছিল কিনা যে বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, আলেমদেরকে মহব্বত করত, উলামায়ে কেরামের সাথে চলত, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসত। এমন কোন বন্ধু তোর ছিল কিনা একটু বল। তখনই কইব, মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আব্দুর রহিম, আব্দুল করিম, যেমনই হোক একটা নাম কইব, কইব আমার এই বন্ধু যাত্রাপাশা এই যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় মনে করেন এরকমই কোনো একটা মাদ্রাসায়, কইব আমার মাদ্রাসায় সে আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজখবর নিত, কখনো যদি কোনো অভাব দেখা দেয়, চাউলের দরকার হয়, ডাউলের দরকার হয়, আমাকে শুনাইতো, আমিও আমার সাধ্যমতো সাহায্য করতাম। আল্লাহ পাক বলবে, বান্দা আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই রে, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। সোজাসুজি না, কিন্তু একটু ঘুরায়া প্রমাণিত হয়েছে। এতটুকু উসিলায় আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আলহামদুলিল্লাহ, আরো জোরে কও আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दा, आती नहीं कुछ काम हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम,
हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবীজি বলেন উম্মতের দল শোনো, শেষ জামানায় নিজে নিজে চলবা না, চলতে চাইলে তুমি কার সাথে চলবা খেয়াল করো। আমার নবীর যে সকল উলামায়ে কেরাম রয়েছে তাদের সাথে তুমি সঙ্গ দিও, তাদের সাথে তুমি সময় দিও। সময় দিবা তো দিবা, কিন্তু আলেমের সাথে দাও, মাদ্রাসায় সময় দাও, মসজিদে সময় দাও, দাওয়াত ও তাবলীগওয়ালাদের সাথে সময় দাও, নামাজি মানুষের সাথে তুমি সময় দাও। আল্লাহ রাসূল বলেন জানোনি, যদি তোমরা আমার উম্মতের ভিতরে যারা আলেম রয়েছে তাদের সাথে যদি তুমি সময় দাও, তাদের কথা মতো যদি চলো, তাদের পরামর্শ যদি তুমি নাও, তোমার দিলটা যে আজকে মুর্দা, গুনার কারণে দিলটা মুর্দা হয়ে গেছে। সমাজের ভিতরে গুনার আসর বেশি, গুনার আওয়াজ বেশি, সমাজের ভিতরে গুনার সংখ্যা বেশি। নামাজের যদি তালাশ করা হয়, ঘরের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি। সমাজে যদি জরিপ করা হয়, সমাজেও বেনামাজির সংখ্যা বেশি। বাজারে যদি জরিপ করা হয়, বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। সর্ব জায়গায় গুনাহ বেশি, সর্ব জায়গায় গুনার আওয়াজ বড়। আল্লাহ রাসূল বলেন এই গুনার আওয়াজের কারণে তোমার দিল মুর্দা হয়ে গেছে। এই মুর্দা দিল যদি তুমি জিন্দা বানাইতে চাও, নিজে নিজে নয়, আমার উম্মতের আলেমদের কথা শোনো, আল্লাহ তোমার মুর্দা দিলটারে জিন্দা বানায় দিবে। যেমনি ভাবে মরা জমিন, আকাশের বৃষ্টি পাইলে জমিন যেমন জিন্দা হয়, রাসূল বলেন তোমার মুর্দা দিলটাও উলামায়ে কেরামের কথায় আল্লাহ জিন্দা বানায় দিবে। এজন্যই ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছোট ছোট উসিলায় বহু বান্দা বান্দির আল্লাহ মাফ করবে। এজন্যই তো রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈদান ফালা তাকুন খামিসা। হয় তুমি 4 দলের ভিতরে থাকো, 5 নম্বর দলে কেউ যায় না। 4 দল হলো তুমি মাদ্রাসায় পড়ো অথবা মাদ্রাসায় পড়ো, তুমি কোরআন শিখো অথবা শিখাও। যদি তা না পারো তাহলে মাদ্রাসারে মহব্বত করো, কোরআনওয়ালাদেরকে মহব্বত করো, মাদ্রাসারে তুমি সহযোগিতা করো, আলেমদেরকে সহযোগিতা করো, হাফেজকে সহযোগিতা করো হিফজ করার। কোরআনের পাখি তার সিনায় কোরআন ঢুকাবে, কেমনে বইবে, কোথায় বইবে, কি খাবে, এই ব্যাপারে তুমি অন্তত সহযোগিতা করো। এই 4 দলের ভিতরে থাইকো। রাসূল বলেন 5 নম্বর দলে কেউ যায় না। 5 নম্বর দলে যাওয়ার অর্থ হলো আলেমদের সাথে বিদ্বেষ রাখো না, মাদ্রাসার সাথে বিদ্বেষ রাখো না, ছাত্রদেরকে খারাপ বইল না। যদি কোনো ছাত্র ভুলও করে, কারণ সে মানুষের সন্তান, ফেরেশতার বাচ্চা নয়, ভুল হতেই পারে। এই ভুলটাও তুমি 4 দোকানে বইসা সমালোচনা কইরো না। যেখানে বললে সংশোধন হয় সেখানে বলো, বদনাম ছড়ায়ও না। কারণ উলামায়ে কেরামের বদনাম হাসরের মাঠে আল্লাহ নিজে আলেমের দোষটারে গোপন রাখবো। হাদিস শরীফে হাদিসে কুদসি আল্লাহ বলেন, হাসরের মাঠে আল্লাহ ঘোষণা দিব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। ও উলামায়ে কেরাম, যাদের সিনা আমি আল্লাহ কোরআন দিয়েছি, তোমরা সাধারণ হাসুরবাসী থেকে আলাদা হও। পর্দার ভিতরে আল্লাহ নিয়ে আসবেন। পর্দার ভিতরে আনার পর আল্লাহ কোন আলেম থেকে যদি ভুল হয়, হতেই পারে, কারণ তো মানুষ। আল্লাহ পর্দার ভিতরে জিজ্ঞেস করবে, কেন তুমি এই ভুল করেছো, কেন তুমি এই অন্যায়টা করেছো? আমি আল্লাহ তো তোমার সিনায় কোরআন দিয়েছিলাম, একান্তই আমি আল্লাহর দয়া আর মায়ায় তোমার সিনাকে হাজারো সিনার ভিতরে আমি চয়েস করেছি, আমার চুজ করেছি তোমার সিনাটাকে। এই সিনার মধ্যে আমি আমার কালাম আমানত রেখেছি। যেই সিনায় আমার কালাম রাখছি, সেই সিনা জাহান্নামে জ্বালানোর জন্য নয়,
বান্দা কেন তুই এই অন্যায়টা করছ, কেন এই অপরাধটা করেছ। আল্লাহ পাক যে একজন আলেমকে কোরআনওয়ালাকে এই কথাটা জিগাইব, এই জিনিসটা হাসরবাসী সাধারণ মানুষ এরা দেখবেও না, শুনবেও না। কারণ এতটুকু যদি কেউ দেখে তাহলে একজন আলেমের ইজ্জত যায়, ইজ্জত নষ্ট হয়, সম্মান নষ্ট হয়। হাসরের মাঠেও আলেম ওলামার ইজ্জতের দিকে আল্লাহ খেয়াল রাখবো, যেরকম সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের ইজ্জতের দিকে আল্লাহ খেয়াল রাখবো। সাধারণ মানুষ দেখতো না, সাধারণ মানুষ শুনতো না। সাধারণ মানুষ যদি শুনে তাহলে আল্লাহকে এই কথা বলে ফেলবে, মালিক সে তো নিজে নিজে আলেম হয় নাই, তুমি তো নাকি বলেছ কোরআনের পাখি যারে বানাবা, হাফেজ কারে তুমি বানাবা, আলেম কাকে তুমি বানাবা, এটা নাকি তোমার নিজের নির্বাচন ছিল। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তুমি বলেছ নবী যেইভাবে তুমি নির্বাচন করো, আলেমকে হইব হাফেজকে হইব, এটাও তুমি এইভাবে নির্বাচন করো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করেছেন, নবী রাসূল নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ যেই শব্দ ব্যবহার করেছেন, আলেম উলামা নির্বাচনের ক্ষেত্রেও আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহরে কেউ জিজ্ঞেস করি, মালিক তুমি নিজে চয়েস করলা, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো বর্তমান দেখো, ভবিষ্যৎ দেখো, অতীত তোমার কিছু নাই, সব তোমার কাছে বর্তমান। যারে তুমি যার সিনায় মায় কইরা কোরআন দিছো, সে যে 5 বছর পর গুনাহ করবো এটা তো তুমি জানো, তাহলে তার সিনায় কোরআন দিছো কেন? এই প্রশ্নটাও যেন সাধারণবাসী মানুষ কেউ করতে না পারে, এজন্য আল্লাহ আলেম রে জিগাইব, ফরদার আড়ালে নিয়ে জিগাইব। তখনও একজন আলেমে কইব, মালিক তোমার কোরআনের ইজ্জতের খাতিরে আমারে মাফ করো, তোমার কালামের সম্মানে তুমি আমাকে মাফ করো। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ নফসের খাহিশাতে পড়ে অন্যায় করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলবে, যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে আমি তোমারে সত্যি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি। আল্লাহ বলবেন আমি কারো কোনো পরোয়া করলাম না, কে আমারে কি কইব এটা আমি পরোয়া করলাম না, আমি তোমাকে কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিয়েছি, কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিয়েছি। এজন্য ভাইরা রাসূল বলেছেন, জানোনি উম্মতের দল আখিরি জমানায় নিজে নিজে চইল না, কার সাথে চলবে এটা খেয়াল করে দেখো। বন্ধু কারে বানাইবা এটাও তুমি অনেক যাচাই বাছাই কইর, মন চাইলেই কাউকে বন্ধু বানাও না, সঙ্গ যার সাথে দিবা। আমি রাসূল বলি, যদি ঈমান বাঁচাতে চাও তাহলে আমার উম্মতের আলেম উলামার সাথে সময় দিও। কথাটা কে কইছেন, আমি নাকি রাসূল? আল্লাহ রাসূল বলছেন, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বহু মানুষকে আল্লাহ পাক মাপ দিব, শুধু অন্তর দিয়া মহব্বত করত আলেম সমাজকে। আর রাসূল কইছে 5 নম্বর দলে কেউ যায়ও না, হিংসা রাইখো না, বিদ্বেষ রাইখো না আলেমের সাথে, মাদ্রাসার সাথে, ছাত্র উস্তাদদের সাথে কখনো কোনো বিদ্বেষ রাইখো না, হিংসা রাইখো না, তাদের ভুল ধরার তালে থাইকো না। কারণ আল্লাহ যদি নিজে হাসরের মাঠে আলেমের ভুলটারে নিজে গোপন রাখতে পারলো, তুমি কেন পারবা না? আল্লাহ যদি নিজে আলেমের ইজ্জতের খাতিরে তার ভুলটা, তার দুষ্টারে আল্লাহ ফরদার আড়ালে আইনা গোপন করতে পারলো, আমি মানুষ হইয়া কেন পারলাম না? আমি কেন পারলাম না? এজন্য রাসূল কইছে 5 নাম্বার দলে যে যাইব তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও। এজন্য ভাইরা বন্ধুরা, উলামায়ে কেরামের দোষ থাকতে পারে, মাদ্রাসার ছাত্র দোষও থাকতে পারে। মাদ্রাসার ছাত্রের সাথে শয়তান বেশি থাকবো, এটাই বাস্তব। স্কুল কলেজের ছাত্রদের সাথে শয়তান এত থাকবে না। শয়তান একবার চাবি দিয়ে সরে গেছে, আর মাদ্রাসার ছাত্রটার পিছনে পিছনে শয়তান লাগিয়া রইছে। শয়তানে চিন্তা করে, আরে এত চাবি দেয়, এরপরে তো কাম হয় না, পরের দিন দিয়ে আবার মাদ্রাসায় যায়। ও আল্লাহ, ফাঁসফারা তো হিফজ করে ফেলাইছে, শয়তানের শরীরে আগুন জ্বলতেছে। হায় রে হায়, এত এত করে ওর পেছনে সময় দেই, অত এখন 10 পারা হিফজ করে ফেলাইছে। শয়তানে কয় হায় রে হায়, হায় হায় 20 পারা হিফজ করে ফেলাইছে। শয়তানে কয় হায় রে হায়,
শয়তানের শরীরে খালি আগুন জ্বলতেছে, আগুন আগুন জ্বলতেছে, আগুন। এজন্য শয়তান মাদ্রাসার ছাত্রের পিছনে সময় দেয় স্কুল কলেজের ছাত্রের চেয়ে 1000 গুণ বেশি। একটু সময় যদি, একটু সুযোগ যদি মাদ্রাসার ছাত্র পায়, এ গাছের ডাল একটা ভাঙবই। এজন্যই আল্লাহ রসুল বলেন, ফালা তাকুন খামিসা, 4 দলের ভিতরে থাইকো, 5 নাম্বার দলে কেউ যায় না। হাসরের ময়দানে আল্লাহ পাক বহু মানুষকে আল্লাহ নাজাত দিব, শুধুমাত্র এতটুকু উসিলায় আলিম ওলামার সাথে অন্তর দিয়ে তোমার ভালোবাসা ছিল কিনা। আর দুনিয়াতে কেউ যদি উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, মাদ্রাসার প্রতি হিংসা রাখে, ছাত্রদের প্রতি বিদ্বেষ রাখে, সে যত বড় নামাজি হোক, যদি সে কয় মৌলবীরা দেশটারে নষ্ট করেছে, মৌলবীরা দেশটারে ধ্বংস করছে, এই ধরনের কথা যদি কেউ মুখ দিয়ে বের করে, সে যত বড় নামাজি হোক। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, ইনি বলেন, তোমরা তার কবর খোদো। মরণের সময় তার ঈমান নসিব হয় নাই, ফেরাউনের মতো তার মরণ হয়েছে, এবং কবর খুদো। আমি আব্দুল্লাহ কসম খেয়ে বললাম, কসম খেয়ে বললাম, কবর খুইদা দেখো তার চেহারা তোমরা রাখছো কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে চেহারা তার ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। উলামায়ে কেরামের প্রতি অন্তরে যার বিদ্বেষ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ কসম খেয়ে বললাম, কবর খুইদা দেখো তার চেহারা কিবলার দিকে নাই, চেহারা কিবলার দিক থেকে ফেরেশতারা সরাইয়া দিছে। এত বড় কষ্ট, এত বড় আযাব, এত বড় শাস্তি তার শুরু হয়ে যায় মরণের পর থেকেই। এজন্যই রাসূল বলছেন, তোমরা 5 নাম্বার দলে কেউ যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বহু তার বান্দা বান্দির আল্লাহ মাফ করবে। আল্লাহ এতটুকু বলবে, বল বান্দা, ওই যে তোরে দেখা যায় এক মাহফিলে তুই বসা, কেন গিয়েছিলি বল? মালিক, আমি তো সেখানে বসা ছিলাম তোমার কথা শোনার জন্য, কোরআনের কথাগুলি শোনার জন্য, দুনিয়ার কোনো ফায়দা ছিল না। সেখানে গেলে পরে সিন্নি খাওয়াবে এমনও না, সিন্নির লোভেও যাই নাই, টাকা পয়সা পাবো এই লোভেও যাই নাই, গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ এই কথা কইব, বান্দা শুন, এ বান্দা শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসারে উসিলা বানায়া আমি আল্লাহ তোরে মাফির ঘোষণা দিয়া দিলাম। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব, মালিক, সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলবেন, কেন? ফেরেশতারা কইব, মালিক, সবাই কিন্তু ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ বাড়িতে যায়, বাজারে যায়, মনে করতেছে কয় বাজারে একটু পরে যাই, বাড়িতে একটু পরে যাই, ওয়াজ হইতেছে, ওয়াজটা শুই না যাই। উদ্দেশ্য তার বাজারে যাওয়া, নিয়ত হলো তার বাড়িতে যাওয়া, ওয়াজ শোনা তার নিয়ত নয়। আল্লাহ তাকেও কি তুমি মাফ করে দিয়েছো? সবাইরে মাফ করলে সেও তো মাফও ফইরা যায়। আল্লাহ বলেন, হো আমি তারও মাফ করে দিছি। তখনই ফেরেশতারা কয়, মালিক, নিয়ত তো ছিল তার বাড়িতে যাওয়া, নিয়ত তো ছিল তার বাজারে যাওয়া, ওয়াজ শোনার নিয়তে তো সে বের হয় নাই। আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই আইসা বসবে আমি তারই মাফ করে দিব। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। হালাল হারাম মানে না, হালাল হারাম বুঝেও না, যা পায় তা খায়। আল্লাহ বলে সে মানুষ না, তার জীবন আর হায়ওয়ানের জীবন সমান।
একটা হাইওয়ান, একটা গরু, নামাজ আসেনি তার উপরে? গরুর উপরে নামাজ রোজা আসেনি? গরুর উপরে হালাল হারাম আসেনি? তে যে মানুষের জীবনেও নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা হাইওয়ানের মতো। অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরেক জায়গায় আল্লাহ বলেছেন মানুষকে আমি ফেরেশতার চেয়েও দামি বানাইছি। যে মানুষ আল্লাহ এক জায়গায় বললেন মানুষ ফেরেশতার চেয়েও দামি, এই মানুষকে আল্লাহ আরেক জায়গায় বলতেছেন সে হাইওয়ান নয়, শুধু হাইওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারা? যে মানুষটাকে আল্লাহ বলেছেন সে ফেরেশতার চেয়েও দামি, সে হলো ওই মানুষ যে কোরআন মতো চলে, কোরআন মতো জিন্দেগি কায়েম করে, কোরআন শিখে, হালাল হারাম মানে, জায়েজ নাজায়েজ মান্য চলে, বৈধ অবৈধ বুঝা চলে। এই মানুষটাকে আল্লাহ বলেছেন সে যখন আমারে ডরাইয়া দুনিয়াদারি করে তখন তার দাম আমি আল্লাহ ফেরেশতার চেয়েও বাড়াইয়া দিই। আর যে মানুষটা মানুষ হইয়া শুধু যা পাইলো আর তাই করলো, কের বৈধ আর কে অবৈধ, কি হালাল আর কি হারাম এগুলা মানলো না, এই মানুষটাই আবার হাইওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট, হাইওয়ানের চেয়েও নিকৃষ্ট। এই কথার ব্যাখ্যা আবার আল্লাহ রসুল দিয়েছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। রসুল বলেন এর ব্যাখ্যা হলো হাইওয়ানের চেয়েও নিকৃষ্ট করে আল্লাহ বুঝাইতে চাইলেন তার মাঝে আর কুকুরের মাঝে তফাৎ নাই। কুকুর কেন বলা হলো? যে মানুষটা আল্লাহকে চেনে না, আল্লাহকে মানে না, হালাল হারাম বুঝে চলে না, শুধু খালি খাইতো, শুধু খালি ফিনতো, শুধু খালি আরাম করত, এই মানুষটা কুকুরের মতো কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া পাইয়া যে আল্লাহ ভুলে যায় সে ওই কুকুরের মতো যে কুকুর মরা গরু পাইয়া মালিক ভুলে যায়। মরা গরুরে কয় ধরনের প্রাণী খায়? 3 ধরনের। একটা হলো শকুন, আরেক হলো শিয়াল, আরেক হলো কুকুর। মরা গরু শিয়ালে খায় সারা রাত, শকুনে খায় সারাদিন, যার যার ঠিকানায় যায়। শকুন সারাদিন খায়, সন্ধ্যায় ঠিকানা গাছের ডালে যায়। কুকুর সারা রাত শিয়াল সারা রাত খায়, দিন হইলে পরে তার ঠিকানা গর্তে চলে যায়। কিন্তু একটা মরা গরু যদি কুকুরে লাগাল পায়, এই কুকুরে রাত বুঝে না, দিন বুঝে না, মরা গরু যতদূর আছে যতক্ষণ আছে আর হে আছে। এটা আপনারা বনভূতরা মানুষ মানুননি। এখন তো আগের মতো গরু মরে না। এক সময় ছোটোবেলা আমি দেখছি, আমার নানা বাড়ি তো মকরমপুর, ছোটোবেলা নানা বাড়িতে বেশি বেশি যাইতাম আর দেখতাম এরকম মরা গরু, প্রায় গরু মরতো। তো গরু মরলে পরে এই শকুনের সাথে রাত সারাদিন যুদ্ধ করতাম আমি নিজেও। শকুনরে দৌড়াইতাম, শকুন আবার আমারে দৌড়াইতো। তো এই সময় দেখছি এই কাহিনীটা, একটা সময় শকুনও থাকে না, একটা সময় শিয়ালও থাকে না, কিন্তু কুকুর এর কোনো টাইম টেবিল নাই। যখন শিয়ালে ঠিকানা ভুলে নাই, শকুনও ঠিকানা ভুলে নাই, কিন্তু কুকুর মরা গরু ভাইয়া ঠিকানা ভুলে যায়। কোন মালিকে তারে ফাললো, কোন মালিকে তারে দুধ ভাত দিয়ে খাওয়াইলো, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করায়, মরা গরু ফাইলে মালিক ভুলে যায়। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মানুষ দুনিয়ার লোভ লালসায় পইরা হালাল হারাম মানল না, জায়েজ না জায়েজ বুঝলো না, আল্লাহর কথা ভুলে গেল, কোন মালিকে তারে মার পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে আস্তে আস্তে বড় করলো, কোন মালিক তার হাতে জোর দিল। মার পেট থেকে আসার পরে হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। মার পেট থেকে দুনিয়া আসার পর পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। মুখ ছিল, দাঁত ছিল না। কোন মালিক তার সময় মতো হাতে জোর দিল, কোন মালিকে তার টাইম মতো পায়ে জোর দিল, কোন মালিকে তার টাইম মতো দাঁত দিল। এই মালিকের কথা যে মানুষটা দুনিয়া পাইয়া ভুলে যায়, রসুল বলেন তার মাঝে আর ওই কুকুরের মাঝে কোনো তফাৎ নাই, যেই কুকুরে মরা গরু পাইয়া মালিক ভুলে যায়। কথাটা বুঝে আসছে? এজন্যই আল্লাহ বলেন কোরআনই জিন্দিগি যে মানলো না, কোরআন মতো চললো না, কোরআন বুঝলো না, তোমরার কাছে সে মানুষ হলেও আমি আল্লাহর কাছে সে মানুষ না। এবার সে যত বড় ডাক্তার হোক, এবার সে যত বড় প্রেসিডেন্ট হোক, এবার সে যত বড় ডিগ্রি নেক, মানুষের কাছে এই ডিগ্রির দাম আছে, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। অসুবিধা হইতেছে আপনাদের? জোরে বলেন অসুবিধা হইতেছে? এখন আপনারা যদি আমার প্রশ্ন করেন হুজুর আল্লাহ যদি মানুষই না কইল তাহলে এরে আল্লাহ খাওয়ায় কেনে, এরে আল্লাহ ভালে কেনে? প্রশ্নটি জাগে কি জাগে না? আল্লাহ যারে অমানুষ কয়, আল্লাহ যারে কুকুরের মতো কয়, এরে আল্লাহ খাওয়ায় কেন?
এর একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ইনি বলেন, ধান খেতে যারা ধান চাষ করে এরা ভালো করে জানে ধানের সাথে চুসাও আছে। চুসা ধান বুঝেননি আমরা? আমাদের দেশে চুসাই তো কয়, আর শুদ্ধ ভাষায় কয় চিটা, চিটা ধান কয়, চুসা ধান আমরা বুঝি। এই চুসাও ধানের সাথে আছে, এটা মালিক, জমির মালিক ভালো করে জানে। জানার পরেও কিন্তু মালিকে এই ধান খেতে যে সার দেয়, ফানি দেয়, বাসে, এই সব সেবা ধানের সাথে চুসায়ও পায়নি না, পায় না। ফানি কি খালি ধানরে দেয় না, চুসায়ও পায়। কিন্তু মালিকের উদ্দেশ্য কিন্তু চুসা না, মালিকের উদ্দেশ্য হলো দান। কিন্তু ওই চুসায় দানের রং ধরার কারণে মালিকে কয়, নে তুই যখন জমিত আমার দানের রং ধরে আসত, তাইলে আমার সেবা দানের উদ্দেশ্যে যেটা দেওয়া এটা তুইও ভোগ করতেছ, কইরালা।